ম্যাথনিমেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো লিমিট। ক্যালকুলাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক ধারণাগুলোর মধ্যে একটি হলো লিমিট। লিমিট ক্যালকুলাসের মেরুদণ্ড। লিমিটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। কোনো রাশি যখন একটি নির্দিষ্ট মানের খুব কাছাকাছি যায় তখন কি ঘটে? এই কাছাকাছি যাওয়ার প্রক্রিয়া হলো লিমিট বা লিমিটিং অপারেশন। বাস্তব জীবনে অনেক পরিবর্তন হঠাৎ ঘটে না, ধীরে ধীরে ঘটে। ক্যালকুলাস এই ধীর পরিবর্তন বুঝে লিমিট ব্যবহার করে। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। লিমিট কি? কোনো চলমান রাশি x এর মান কোনো একটি ধ্রুবক a এর দিকে সংখ্যারেখার বাম বা ডান দিক থেকে অগ্রসর হয়ে এমন পর্যায়ে উপনীত হয় যে x এর মান ও এর মধ্যে পার্থক্য অর্থাৎ মডুলাস অফ x মাইনাস a যে কোনো ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা হতে ক্ষুদ্রতর হয়, তবে a কে x এর লিমিট বলা হয়। দুইভাবে লিমিট প্রকাশ করা যায়, লিম বা এলটি দ্বারা। এই প্রতীককে বলা হয় x টেন্ডস টু a। লিমিট সহজভাবে ব্যাখ্যা করছি। ধরি কোনো চলমান রাশি x এর মান 1.9 থেকে অগ্রসর হয়ে 1.99, 1.99 থেকে 1.999 হয়ে ক্রমাগত 2 এর দিকে অগ্রসর হয়, কিন্তু x এর মান কখনো 2 হবে না। অর্থাৎ x বাম দিক থেকে বাড়তে বাড়তে 2 এর কাছাকাছি যাচ্ছে। যতটা 2 এর কাছাকাছি যাওয়া সম্ভব, কিন্তু x এর মান কখনো 2 হবে না। আবার চলমান রাশি x এর মান 2.1 থেকে 2.01, 2.01 থেকে 2.001 হয়ে ক্রমাগত 2 এর দিকে অগ্রসর হয়, কিন্তু x এর মান কখনো 2 হবে না। অর্থাৎ x ডান দিক থেকে কমতে কমতে 2 এর কাছাকাছি যাচ্ছে। যতটা 2 এর কাছাকাছি যাওয়া সম্ভব, কিন্তু x এর মান কখনো 2 হবে না। তখন 2 কে x এর লিমিট বলা হয়। আর x এর মানকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই প্রতীককে পড়া হয় x টেন্ডস টু 2। x যখন বাম দিক থেকে এবং ডান দিক থেকে 2 এর দিকে অগ্রসর হয় তখন কি ঘটনা ঘটে সেটি দেখব। এখন যদি আমরা x-2 করি তাহলে কি ঘটনা ঘটে সেটি আমরা দেখব। এখানে আগেই বলে রাখি x not is equal to 2। এখানে দেখা যাচ্ছে বাম দিক থেকে x ও 2 এর মধ্যে পার্থক্য ক্রমশ বাড়তে আছে এবং ডান দিক থেকে x ও 2 এর মধ্যে পার্থক্য ক্রমশ কমতে আছে। অর্থাৎ বাম দিক থেকে x এর মান ছোট হয় এবং ডান দিক থেকে x এর মান বড় হয়। যেহেতু x ও 2 এর মধ্যে পার্থক্য বাম দিক থেকে ক্রমশ বাড়তে আছে এবং ডান দিক থেকে কমতে আছে, তাহলে আমরা নিম্নের সমীকরণটি লিখতে পারি, বা এটিকে আমরা লিখতে পারি মডুলাস অফ x মাইনাস 2 লেস দেন 0.001, 0.01, 0.1। অর্থাৎ মডুলাস অফ x মাইনাস 2 এর মান যে কোনো ধনাত্মক ক্ষুদ্রতর সংখ্যার থেকেও ক্ষুদ্রতর। তাহলে আমরা লিখতে পারি মডুলাস অফ x মাইনাস 2 লেস দেন ডেল্টা, যেখানে ডেল্টা অতি ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা, সেটা যতই ছোট হোক না কেন। ডেল্টা এর মান শূন্যর কাছাকাছি কিন্তু শূন্যর থেকে বড়। তাহলে আমরা বলতে পারি যদি x এমন ভাবে 2 এর কাছাকাছি যায় যে 2 থেকে x এর দূরত্ব ডেল্টা এর থেকে ছোট হয়, তাহলে বলতে পারি x এর লিমিট 2। বাম দিকবর্তী লিমিট বা লেফট হ্যান্ড লিমিট। যদি x চলকের মান একটি ধ্রুবক a অপেক্ষা ছোট হয়ে বাম দিক হতে ক্রমশ a এর এতটা কাছাকাছি যায় যে x ও a এর মধ্যে পার্থক্য অর্থাৎ মডুলাস অফ x মাইনাস a এর মান যে কোনো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা ডেল্টা হতে ক্ষুদ্রতর হয়, তখন a কে x এর বাম দিকবর্তী বা লেফট হ্যান্ড লিমিট বলা হয়। x এর মানকে প্রকাশ করা হয় x টেন্ডস টু a মাইনাস 0 বা x টেন্ডস টু a মাইনাস। একে পড়া হয় x টেন্ডস টু ফ্রম লেফট, ডান দিকবর্তী লিমিট বা রাইট হ্যান্ড লিমিট। যদি x চলকের মান একটি ধ্রুবক a অপেক্ষা বড় হয়ে ডান দিক থেকে ক্রমশ a এর এতটা কাছাকাছি যায় যে x ও এর মধ্যে পার্থক্য অর্থাৎ মডুলাস অফ x মাইনাস a এর মান যে কোনো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা ডেল হতে ক্ষুদ্রতর হয়, তখন a কে x এর ডানবর্তী লিমিট বা রাইট হ্যান্ড লিমিট বলা হয়। x এর মানকে প্রকাশ করা হয় x টেন্ডস টু a প্লাস 0 বা x টেন্ডস টু a প্লাস প্রতীক দ্বারা। এটিকে পড়া হয় x টেন্ডস টু ফ্রম রাইট,